আমাকে লালন পালন করার জন্য আমার বাবা একটা বিয়ে করে, ওনার বাসার গেটেও আমাকে ঢুকতে দেওয়া হয়নি। আমি আমার পরিচয় দিছি, আমার কথাই শুনতে চাই নাই, বিক্রি করে দিবে বা অন্য জায়গায় পাচার করে দিবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন এই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। এবং যিনি আজকের এই ভিডিওতে উপস্থিত আছেন তার গল্পে যাওয়ার আগে আপনাদের সবাইকে বলছি, যদি আপনি আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান ফোন করবেন আমাদেরকে। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639888877। আমি আবারও বলছি 09639888877। নাম্বারটি আপনার স্ক্রিনে বড় করে দেখতে পেলেন। পাশাপাশি নাম্বারটি কিন্তু প্রত্যেকটি ভিডিওর কোনাতে একেবারে ফিক্স করে দেওয়া আছে। আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ সহ ব্র্যান্ডিং বাংলাদেশ লাইভ সহ অন্যান্য যাবতীয় বিষয়ে কথা বলতে চাইলে আপনি এই নাম্বারে ফোন করে ভয়েসটা রেকর্ড করবেন। রেকর্ডিংটা শুনে আমরা পরবর্তীতে আপনার সঙ্গে যোগাযোগ করব। ওকে, আপনার নাম কি? আমার নাম সালমা। সালমা, এটা বাবা মায়ের দেয়া নাম? জি। নাম চেঞ্জ হয়নি? না। ওকে, সালমার বয়স কত আনুমানিক? এখন আমার বয়স 23-24 হবে। 23 থেকে 24। হারিয়ে যাওয়ার বয়স দিয়েছেন আপনি 3 বছর। জি। বাবার নাম কি ছিল আপনার? বাবার নাম দুলো মিয়া। সৎ ভাই ছিল? জি, সৎ ভাই। জসিম। জি। ভাতিজা? ভাতিজার নাম হচ্ছে সুজন। মানে হতে পারে না, নামটা আমি একদম কনফার্ম যে সুজন। কনফার্ম। সৎ মায়ের নাম? সৎ মায়ের নাম হচ্ছে হোসনাহারা বেগম। নিজের মায়ের নাম মনে নাই? না, নিজের মায়ের নাম মনে নেই। দেখেন নাই কখনো? দেখিনি। আপনার ঠিকানাও মনে আছে একটা নাম? জেলা হচ্ছে কুমিল্লা। কুমিল্লার কোথায়? বুড়িচং থানা এটা। কুমিল্লার বুড়িচং থানাতে। জি। বাবার পেশা কি ছিল? বাবার পেশা আমি জানি না, আমি বাবাকেও আমি দেখি নাই। বাবাকেও দেখেননি কখনো? না। গল্পটা বলেন তো, কি হয়েছে একেবারে ছোটবেলা থেকে? এটা হচ্ছে যে আমি যখন একদম ছোট ছিলাম, মাকে দেখি নাই, মা মারা গেছে আগে। তারপর কিছুদিন পর আমাকে লালন পালন করার জন্য আমার বাবা একটা বিয়ে করে, বিয়ে করার কিছুদিন পর আবার আমার বাবাও মারা যায়। তখন মানে আমি বুঝি কিছুটা, 2 থেকে 2.5 বছর বা 3 বছর এরকম, তখন মারা যায় বাবা। আমার তেমন একটা মনে নাই এগুলা। তারপর হচ্ছে গিয়া এই সৎ মায়ের কাছে কিছুদিন থাকলাম, থাকতে থাকতে উনি এক পর্যায়ে অসুস্থ হয়ে গেল, ক্যান্সারের আক্রান্ত ছিল। সৎ মায়ের যে বোন, ছোট বোন, ওনার কাছে আমাকে মানে আপনার খালা হাতে তুলে দিয়ে গেছে। সৎ খালা? আমার খালা ওনার হাতে তুলে দিয়ে গেছে, বলে গেছে যে আমি মারা যাওয়ার পর আমার মেয়েটাকে দেখে শুনে রাখবি, তোর হাতে দিয়ে গেলাম তোর মেয়ে এখন থেকে। এটা বলার পর তারপরও আমি কিছুদিন ছিলাম আমার সৎ মায়ের কাছে। তার কয়েকদিন পর এসে আমাকে নিয়ে গেল। তখন আমি ছোট, তেমন কিছু বুঝি না। যখন আমি আমার যে সৎ ভাই আছে, ওই সৎ ভাই আর আমার এই সৎ মা দিয়ে দিছে আর কি। অনেক দিন যাওয়ার পরে তখন আমি যখন একটু একটু বুঝতে লাগলাম, তখন আমি জিজ্ঞাসা করতাম আর কি সৎ খালাকে আমার বাড়ি, আমার বাবা মা কই, বাড়ি কই। তো ওগুলা ওনারা বলতে চাইতো না, বলতো যে এখন আমরাই, ওগুলো মনে করার দরকার নাই, ওগুলা ভুলে যাও। যদি কখনো জিজ্ঞাসা করতাম তো কিছু শিকার হইতো আমার। এক পর্যায়ে আমার যে সৎ ভাই, উনি আবার মামলা করলো সৎ খালার নামে। কোন সৎ খালা? এই যে সৎ খালার কাছে আমাকে দিয়ে দিছিল। সৎ ভাই মামলা করলো সৎ খালার নামে? কেন করছে হলো যে উনি আমাকে নিতে চাইছিল, পরে আবার সৎ ভাই, হ্যাঁ, পরে আমার খালার দিবেন আমাকে, এই জন্য মামলা করে দিয়েছে। শিশু নারী নির্যাতনের মামলা করছে। যখন থানায় নিয়ে গেছে আমাকে আমার খালা, তো ওনারা আমাকে অনেক কিছু শিখাই নিয়ে গেছে, কিন্তু ছোট ছিলাম, যা শিখাই দিয়ে গেছে আমি তাই ওখানে গিয়ে বলছে যে ভাইয়ের কাছে গেলে বিক্রি করে দিবে বা অন্য জায়গায় পাচার করে দিবে, ভাইয়ের কাছে যাইও না। তো ওগুলাতে আমি ভয় পাইছি, যেহেতু ছোট ছিলাম বুঝি নাই, ভয় পাইছি, আমি আর যাইনি। আমি থানায় গিয়ে ওইটাই বলছি পুলিশের সামনে যে আমার ভাই না, আমি চিনি না ওনাকে। তারপর আবার আমি এই যে খালার সাথে চলে আসি ঢাকায়। তারপর থেকে মনে করেন যে আমার বন্দি জীবন, আমি আর ওই বাড়ির নাম মুখে নিতে পারি নাই। পরে হঠাৎ করে একদিন শুনি যে আমার যে সৎ মা ক্যান্সারে আক্রান্ত ছিল, উনি মারা গেছে। আমি জানতাম না, আমাকে অনেকদিন যাবৎ বলে নাই। তারপর যে সৎ খালার যে বড় ছেলে, তো উনি আবার একটু আদর করতো আমাকে, বাইরে থাকতো, বাইরে পড়াশোনা করতো। তো উনি হঠাৎ আসলো, আসার পরে তো আমাকে একদিন বলতেছে যে সালমা, তোর মা মারা গেছে, তুই কি জানিস? আমি বলছি না, জানি না। মানে আমি কান্না করে দিয়েছিলাম। তখন ভাইয়া বলছে কেন, আম্মু বলে নাই তোমারে? আমি বলছি না। মানে মারা গেলেও আপনাকে ওখানে যেতে দেয় নাই? না, আমাকে বলেই নাই, আমি জানি না। আমি জানতাম আমার যে সৎ মা, আমি জানতাম উনি আমার মা। পরে আমি সব জানছি যে এটা আমার আসল মা না। আপনার এই খালার কি কোনো মেয়ে ছিল না? হ্যাঁ, ওনার 2 মেয়ে 2 ছেলে। তারপরেও আপনাকে এরকম করে রেখেছে? হ্যাঁ, তারপরেও যদি আমি এগুলা নিয়ে কিছু বলতে চাইতাম বা বাড়ি যাওয়ার কথা, তো নিতে চাইতো না। তারপর মাঝখানে যখন আমার 5 বছর বয়স, তখন আবার ওনার বাবা মারা যায়, আমার মানে নানা, হ্যাঁ, আমার সৎ মায়ের বাবা মারা যায়। তখন উনি যায় দেশে, যাওয়ার সময় তখন আমাকে নিয়ে যায়। তারপর গ্রামে যে আশেপাশের লোকজন, তো ওনারা আবার সবাই আমাকে চিনে ফেলছে। পরে আমাকে আরো মানে সবাই বলতেছে সবকিছু। তো
তো এটা দেখে আবার আমাকে আবার নিয়ে আসছে ঢাকায়। তো ওখানে আবার ভাই আবার ওই যে একটা স্কুল আছে ওখানে বাগেরলাড়া স্কুল, ওইখানে ভর্তি করাইছিল, কয়েকদিন যাবত ওখানে পড়ছি। তো যখন দেখলো যে সবাই আমাকে এগুলো বলতেছে, তো আমাকে আবার নিয়ে আসছে ঢাকায়। ঢাকায় আনার পর ওই যে 5 বছর বয়সে ঢাকায় আসছি, আমি আর আমার গ্রামের, আজ পর্যন্ত আমি আমার গ্রামের চেহারাও দেখিনি, কোনো কিছু জানিও না। আপনি কি খালার সঙ্গে আছেন এখনো? না, এখন নাই, কিছু একটা কারণে আমি ওখান থেকে বেরোয় চলে আসি। খালা কোথায় আছে জানেন? হ্যাঁ জানি, উনি এখন যে ধানমন্ডি 19 নাম্বার থাকে। তো খালাকে গিয়ে জিজ্ঞেস করলে তো হয়। গেছিলাম ওনার বাসায়, উনি আমাকে চিনে না। কেন চিনে না বলতে আমার রাগ করে চেনে না? তা আমি জানি না, মনে করেন আজ থেকে 7-8 বছর আগে আমি এসে পড়ছি। তো আমি আমার হাজবেন্ডকে নিয়ে গেছিলাম আপনাদের এই অ্যাড্রেসটা পাওয়ার আগে, মানে ইউটিউবে পাওয়ার আগে আমি ওখানে গেছিলাম। তো পাশের গেটেও আমাকে ঢুকতে দেওয়া হয় নাই। আমি আমার পরিচয় দিছি, আমার কথাই শুনতে চাই নাই। আপনার উপর ক্ষোভ আছে, তার মানে রাগ আছে? তা আমি জানি না, দারোয়ানকে বলছি, দারোয়ানও বলতেছে না আমি তাদেরকে কিছু বলতে পারবো না, এনাদের ব্যবহার অনেক খারাপ, আমি যদি ঢুকতে দিই আপনারে তাহলে আমার উপরে অনেক পড়বে। তা আমি বলছি যে এটা ঢুকতে দেওয়া লাগবে না, আপনার ফোনটা দিয়ে আপনি একটু ফোন দেন, আমি ওনার সাথে কথা বলি। যেহেতু 3 তলা থেকে নিচে কথা সে আমারটা বুঝবে না বা আমিও তারটা বুঝতেছি না, যার কারণে সে আমার চিনতে পারতেছে না। তাই আমি বলছি যে আপনি ফোনটা দিয়ে, আপনি যেহেতু ফোন দিয়ে বলছেন তাহলে আরেকবার একটু কষ্ট করে ফোন দেন, আমি ফোনই তার সাথে কথা বলে আমি পরিচয় দিই। তারপর উনি বললো যে না, আমি যদি এখন আবার ফোন দিই তাহলে আমার অনেক গালাগালি করবে, রাগারাগি করবে। তো আমি অনেকক্ষণ ওই জায়গায় ঘোরাঘুরি করলাম, অনেকভাবে মানে অনেক উপায় খুঁজতে চাইলাম যে কিভাবে একবার তার সাথে কথা বলা যায়, যদি সবকিছু বলি তাহলে হয়তো বা মনে পড়লে চিনবে। তারপর কোনোভাবেই পারলাম না, অনেক 2 ঘন্টা যাবত আমি ওখানে ছিলাম, আমার বাচ্চা ছোট। চিনেছে বলেই আগ্রহ দেখায় নাই। ওখান থেকে যে বের হয়েছিলেন, কেন বের হয়েছিলেন? বের হয়েছে একটা সমস্যা ছিল, মানে অনেক নির্যাতনের শিকার ছিলাম। আচ্ছা। কাজ করতে বলতো, কাজ করতে না পারলে, যদি আমি অনেক ছোট ছিলাম, কাজ করতে না পারলে অনেক টর্চার করতো। তারপর তো ওই বাসাতেই যে ওরা আছে আপনি জানলেন কিভাবে? এটা ওনাদের নিজের ফ্ল্যাট। নিজেদের ফ্ল্যাট? জি, ধানমন্ডি 19 নম্বরে। এই জন্য আমি জানতাম যে ওনাদের আমি ওখানে গেলে পাবো, যদি ফ্ল্যাট কিনা ওনাদের, এখান থেকে কোথাও যাবে না। কি করে আপনার খালু? খালু হচ্ছিল গিয়া অগ্রণী ব্যাংকে চাকরি করতো, বর্তমানে রিটায়ার্ডে আছে। আর 2 ভাই, খালাতো ভাই? 2 ভাই, একজন আমি যখন চলে আসি তখন উনি, ছোট ভাইটা পড়াশোনা করতো আর বড়জন মেরিন ইঞ্জিনিয়ার ছিল আর কি। এনাদের সাথে যোগাযোগ নেই আপনার? না, ভাইয়াদের কারোর সাথে যোগাযোগ নাই, নাম্বার মানে আপনি এখন চাচ্ছেন কি? আমি এখন চাচ্ছি যে আমার অরিজিনাল ঠিকানাটা আমি পাই। অরিজিনাল ঠিকানা বলতে তো আপনার কেউই বেঁচে নাই, বাবা বেঁচে নাই, মা বেঁচে নাই, সৎ মা বেঁচে নাই, কার কাছে যাবেন আপনি? যাবো যে আমার ভাই আছে, কারণ আমি মানে একটা জায়গায় আটকে আছি, আমার এই জিনিসটার জন্য আমার কোনো কাগজপত্র হইতেছে না। এনআইডি নাই আপনার? এনআইডি কার্ড হচ্ছে না। এক্স্যাক্টলি, আমি সেটাই বলতে চাচ্ছি, এটার জন্য আপনার এনআইডি কার্ড হচ্ছে না। জি, আর এখন যে আমার জন্ম নিবন্ধনটা আছে এটা এমনি একটা বানোয়ার দিয়ে এটা করা হয়েছিল আর কি, যাতে আমি চাকরি করে খাইতে পারি। এটা মানে এটা কারেক্ট না? না, এটা কারেক্ট না। আমি যখন বাসা থেকে, খালার বাসা থেকে বের হয়ে যাই, তখন রাস্তায় আমি মানে অনেক কান্নাকাটি করতে করতে, তখন একজনের একটু মায়া হয় আমাকে দেখে, তো ওনাকে আমি সবকিছু বলার পরে উনি আমাকে আশ্রয় দেয়। তো ওনার বাড়িও বরিশাল, তো ওনাদের কাছে থাইকেই মনে করেন যে আমার এই এতটুকু আশা। তো ওনারা ভাবলো যে মেয়েটা বসে বসে আর কতদিন করবে, ওর তো কিছু করার লাগবে। স্বামী কি করেন? আমার স্বামী এখন ড্রাইভারি চাকরি করে। ছেলে মেয়ে কয়জন আপনার? আমার একটাই ছোট বাচ্চা, মেয়ে। জি। আপনার সঙ্গে আসছে আপনার হাজবেন্ড? সব জেনে শুনে বিয়ে করেছে আপনাকে? জি জি, সব জেনে শুনে করছে। আপনি কিছু করেন নাকি সংসার করছেন? না, সংসার করছি। সংসার করেন। কুমিল্লার বুড়িচং এ আপনাদের, কুমিল্লা বুড়িচং থানার মধ্যে? জি, থানার। কুমিল্লা বুড়িচং থানার যদি কোনো গ্রুপ পাওয়া যায় তাহলে এটা দেখতে হবে। কি করতেন আপনার বাবা? উনি বাড়ির ভিতরে সবসময় ঘুরে ঘুরে কাজকর্ম করতেন। সৎ ভাইয়ের নাম জসিম? জি, জসিম। সৎ ভাই কি করতো পেশায়? আমি এটাও বলতে পারি না। আচ্ছা, ভাতিজা হচ্ছে সুজন হতে পারে, আপনি লিখেছেন সুজনই হবে, মানে সৎ ভাইয়ের ছেলের নাম? জি। আচ্ছা, সৎ মা হোসনে আরা বেগম? হোসনে আরা বেগম। ওনার বাবা ছিল একজন মুক্তিযোদ্ধা। বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। এই তথ্যগুলো ওনার মনে আছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, লাইফটা একটু কমপ্লেক্স, তবে পরিবারে ফেরার অধিকার সবার আছে। যত কমপ্লেক্সিটি থাকুক না কেন, ওর খালার সাথে কি হয়েছে বা ওর মার সাথে কি হয়েছে সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে ওর পরিবারে ওর ফেরা উচিত। তো সেই জায়গা থেকে আপনারা একটু চেষ্টা করুন। চলেন আমরা একটু, বিশেষ করে কুমিল্লার বুড়িচং থানার যদি কোনো গ্রুপ পাওয়া যায় বা কুমিল্লার যদি কোনো গ্রুপ পাওয়া যায়, তাহলে আমরা একটু শেয়ার করে ওখান থেকে তথ্য বের করতে পারি কিনা। আর কিছু মনে আছে? কিছু বলবেন? না, আর কিছু মনে নেই আমার। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, সঙ্গে থাকুন, কাজ করুন এটার জন্যে। কোনো এপিসোডকেই ছোট মনে করবেন না, সবার আকুতি কিন্তু একই রকম।
সবার তার আপন নিরে আপন ঠিকানায় ফেরার অধিকার আছে। আসসালামু আলাইকুম।